বাগান থেকে কিছু আম তুলে এনেছে। এই দেখুন, এই হচ্ছে আম, এই হচ্ছে বাগান থেকে গাছা থেকে পেরে এনেছি। আর এই এক বস্তা আর আরেক বস্তা এই হচ্ছে বাগানের আম, কাঁচা আম পেরে এনেছে আচার বানানোর জন্য। কিছু মুরব্বা বানাবো, কিছু আমসত্ত্বা বানাবো, আর কিছু আচার দিব, যার কারণে গাছে থেকে এই আমগুলো পেরেছি। এখন আমি একটু ঢেলে দেখাচ্ছি। এই তো এখন বস্তাগুলো থেকে আমগুলো একটু নিচে রাখবো, একটু বাতাসে রাখার চেষ্টা করব। একটু বাতাসে রাখলে আমগুলো একটু ভালো থাকবে, আর কয়েকদিন হলেই পেকে যাবে আমগুলো। আমি সবগুলো আম পেরে আনি নাই, পাকার জন্য রেখেছি। আবার আমগুলো পাকলে আবার যদি আনি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে বস্তা থেকে সবগুলো আম টেবিলে রাখছে। এগুলো হচ্ছে হিমসাগর আম, আর এটা হচ্ছে আমার গাছের কাঁচা কাঁঠাল। তরকারি খাওয়ার জন্য এই কাঁচা কাঁঠালটা এনেছি। ঢেলে দাও, ঢেলে দাও, একটু ঢেলে দাও, হ্যাঁ আস্তে করে ঢেলে দাও। হ্যাঁ দেখো একটু নিচে যেন না পড়ে। হ্যাঁ পড়ে গেল। আচ্ছা, একটু সাজিয়ে রাখো, বস্তার মধ্যে ছিল তো আমগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু চারিদিক দিয়ে ছড়াই দাও, বিছাই দাও, একটু পানিগুলো শুকাই যাক। আর যে কষ বাবারে বাবা, কালকে একটু আমার হাতে পড়ছিল, হাতের চামড়াটা একদম ছিঁড়ে গেছে কষে। এই হচ্ছে আমার নিজের বাগানের আম। কালকে আমি আমার আম বাগানটা একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এবং আম সবগুলো তো পারা সম্ভব না, সবগুলো তো আনা সম্ভব না। আচার বানানোর জন্য আমি কিছু আম এনেছি। এই তো দেখতে পাচ্ছেন বস্তা থেকে আমি সবগুলো আম টেবিলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। একটু পানীয় মানে বস্তা ভরে এনেছি তো, আর কষ ভরা, একটু শুকালে রেখে দিব আচার বানানোর জন্য। আর কাঁঠালটা দিয়ে তরকারি রান্না করব, কাঁচা কাঁঠাল। আর কাঁঠাল সবগুলো তো আনা সম্ভব না, যে ওজন, তো যার কারণে কাঁচা কাঁঠাল রান্না করার জন্য আনছি। আর পেকে গেলে তারপরে আনবো। আর এটা হচ্ছে এই আমগুলো, অর্থাৎ এই অর্ধেক আমগুলো হচ্ছে হিমসাগর আম, আর এখানে এই আমগুলো হচ্ছে রূপালি আম। আমি দুই রকমের আম এনেছি, রূপালি আম আর এটা হচ্ছে হিমসাগর আম। আর আরেকটা আম আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে শশা আম। এই শশা আমটা আমি আনিনি, অল্প অল্প, অর্থাৎ এই একটা আম পেরে এনেছি। আর কিসের জন্য আনিনি, আমগুলো এত ভালো লাগছিল যে ভাবলাম যে একটু পেকে গেলে তারপরে গাছ থেকে পেরে তারপরে আনবো। তো এটা একটু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসলাম। তো আমি অবশ্য বাড়িতেও খেয়েছি, তো এখন একটা বাসায় খাবো, যার কারণে একটা শশা আম নিয়ে এসেছি। দেখতে এত সুন্দর লাগছিল গাছের মধ্যে আমগুলো, তো পারতে আর ইচ্ছা করে নাই। তো ভাবলাম যে একটু পেকে গেলে, আর বেশি দিন লাগবে না, সপ্তাহখানেক গেলেই আমগুলো পেকে যাবে। তো এই হচ্ছে আমার রূপালি আম এবং হিমসাগর আম, তারপর হচ্ছে কাঁচা কাঁঠাল, এরপরে হচ্ছে একটা শশা আম। তো এইগুলো হচ্ছে আমার বাগানের একদম ফ্রেশ নির্ভেজাল ফরমালিন মুক্ত আম। বাজার থেকে কিনে খেলে তো অনেক সমস্যা, কত কিছু মিশায়। তো যাই হোক, এটা টাটকা গাছের আম, তো আমার কাছে খুব ভালো লাগছে, এবং লেগেছেও, নিজের গাছের ফল কার না ভালো লাগে বলেন। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।